সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের প্রথম অধ্যায় রসায়নের ধারণা এই অধ্যায়টি নিয়ে আমরা দেখব। এটি হলো বহু নির্বাচনীতে সবচেয়ে বেশি আসে, তো আমরা ইম্পর্টেন্ট লাইনগুলোই পড়ব। বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, যার মধ্যে রসায়ন হলো অন্যতম প্রধান শাখা। আমরা জানি কয়লা পোড়ালে তাপ উৎপন্ন হয়, আর সেই সাথে কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠিত হয়। প্রাচীনকাল থেকে মানুষ সোনা, রূপা, টিন, লোহা ইত্যাদি ধাতু ব্যবহার করে আসছে। প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা। খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এই দুটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপর ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে পরিণত করা হতো, আর এটি ছিল ব্রোঞ্জ। ব্রোঞ্জের মতো মানুষ ইস্পাত সহ অনেকগুলো সংকর ধাতু তৈরি করেছে, বিভিন্ন কাজে সেগুলোকে ব্যবহার করেছে। খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন যে প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যন্ত পদার্থের এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। এর নামই হলো অ্যাটম বা অবিভাজ্য বা ইন্ডিভিজিবল। মধ্যযুগীয় আরবদের রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি, আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। আলকেমি শব্দটি এসেছে আরবি আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটি এসেছে আবার কিমি থেকে। এই কিমি থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যার বাংলা শব্দ হলো রসায়ন। আলকেমিস্ট জাবের ইবনে হাইয়ান সর্বপ্রথম রসায়ন ঘরে রসায়ন চর্চা করেন, তাই তাকে অনেক সময় রসায়নের জনক বলা হয়ে থাকে। বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোয়াস্কিকে আধুনিক রসায়নের জনক বলা হয়। বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম ও পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় রসায়ন। এটা ক নম্বর প্রশ্নের সময় আসে। এখন দেখব দৈনন্দিন জীবনে রসায়নের দৃষ্টিকোণ এবং বিশ্লেষণ। কাঁচা আম টক, কিন্তু পাকা আম মিষ্টি কেন? কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড, ম্যালোইক অ্যাসিড প্রভৃতি থাকে, ফলে কাঁচা আম টক। কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে এবং গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়, তাই হলো আম মিষ্টি, পাকা আম মিষ্টি। কেরোসিন প্রকৃতির গ্যাস ও মোম ইত্যাদি দহন। কেরোসিন প্রকৃতির গ্যাস, মোম এগুলোর প্রধান উপাদান হলো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, তাই যখন এগুলো দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলো বিক্রিয়া হয় এবং কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং আলোর তাপশক্তির সৃষ্টি হয়। পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ। পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে, তাই আমরা পেটে ব্যথা থেকে মুক্তি পাই বা অ্যাসিডিটি থেকে মুক্তি পাই। তো এই ছিল আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রসায়নের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। আগামী ক্লাসে আমরা রসায়নের পরিধি বা ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।